নমস্কার বন্ধুরা, আমি সঞ্জু। প্রত্যেক দিনের মতন আজকেও দুর্দান্ত একটা রেসিপি নিয়ে চলে এসেছি। আশা করি তোমাদের ভালো লাগবে। আজকের রেসিপি চিকেন দিয়ে পটলের দোরমা। তো দেখো, পটলের দোরমা করার জন্য এখানে আমি 500 গ্রাম পটল নিয়েছি। আর পটলের যে উপরে স্কিনটা আছে একটা ছুরির সাহায্যে ঘষে তুলে নিয়েছি। এবারে পটলের পেছনের অংশটা সামনের অংশটা বাদ দিয়ে একটা চামচের পেছনের অংশ দিয়ে দেখো আমি ঘুরিয়ে ঘুরিয়ে ভেতরে যে পটলের নরম অংশটা থাকে, মানে মাংসালো অংশটা থাকে, সেটাকে আমি তুলে নিচ্ছি। তোমরা দেখো, দেখলেই বুঝতে পারবে এটা তোলা কিন্তু একেবারে সহজ। শুধু একটু খেয়াল রাখতে হবে যেন পটলটা কেটে বা ফেটে না যায়। এই দেখো, এইভাবে ঘুরিয়ে ঘুরিয়ে এই দেখো ইজিলি বেরিয়ে আসবে। দেখো, তোমাদের দেখিয়ে দিচ্ছি কত সুন্দরভাবে পরিষ্কার করে নিয়েছি। দেখো, এইভাবে প্রত্যেকটা পটলকে আমি ভেতরের মাংসটা বার করে নেব। তো দেখো, সমস্ত পটলের ভেতরের অংশটা আমি বার করে নিয়েছি। আর এই যে মাংসালো অংশটা বেরিয়েছে, এটা কিন্তু ফেলবো না, এটা মশলার সাথে বেটে নেব। এবারে অল্প একটু নুন দিয়ে পটলটাকে মেখে এই ধরো 2 মিনিটের মতন রেখে দেব। এখন কিন্তু আমি শুধু নুন দিয়েই মাখাবো, কারণ হলুদ দেব না। হলুদ দিলে কি হবে, যখন পটলগুলো ভাজবো তখন তেলটা না কালো হয়ে যাবে। সেই জন্য হলুদ ছাড়াই আমি নুন দিয়ে মাখিয়ে রাখছি। ভেতরে বাইরে ঠিক এইভাবে মাখিয়ে রাখতে হবে। তো দেখো, সমস্ত পটলের গায়ে আমি নুনটা মাখিয়ে নিয়েছি। আর এইদিকে দেখো যে আমি চিকেনটা নিয়েছি। এখানে 500 গ্রাম পটলের জন্য কিন্তু আমি 150 গ্রাম বোনলেস চিকেন নিয়েছি। এবার চিকেনটাকে কি করব বলো তো, একটা চপারের মধ্যে দিয়ে এটাকে কিমা করে নেব। তোমরাও কিন্তু অবশ্যই কিমা করবে, কারণ পেস্ট করলে খেতে ভালো লাগবে না। কিমা করলে পরে যে দানাগুলো মুখে পড়বে তখন খেতে খুব ভালো লাগবে। দেখো, মাংসটা আমি কিমা করে নিয়েছি। এই দেখো, এই দেখো এরকমভাবে করে নিয়েছি। এবার একটা পাত্রে তুলে নিচ্ছি। আচ্ছা, এবারে রান্নার জন্য গ্যাস ধরিয়ে একটা কড়া বসিয়ে দিলাম, আর কড়াই দিয়ে দিচ্ছি অল্প একটু সর্ষের তেল। এবারে তেলটা হালকা গরম হয়ে গেলে প্রথমে আমি পটলগুলোকে ভেজে দিচ্ছি। এবারে গ্যাসের আঁচটা মিডিয়ামে রেখে পটলগুলোকে লাল লাল করে ভেজে নেব, কিন্তু অতিরিক্ত নরম করব না। একটু গায়ে যখন লাল ভাব আসবে তখন তুলে নেব। দেখো, পটলগুলোকে আমি হালকা লাল করে ভেজে নিয়েছি। ধরো 50 থেকে 60% মতন ভেজে নিয়েছি। এবারে পটলগুলো তুলে নিচ্ছি। আচ্ছা, এবারে ওই পটল ভাজার তেলে আমি পুরটা তৈরি করে নেব। তার জন্য দিয়ে দিচ্ছি অল্প একটু জিরে, দিয়ে দিলাম পেঁয়াজ কুচি। এখানে আমি মাঝারি সাইজের একটা পেঁয়াজকে কুচিয়ে নিয়েছি। এবারে গ্যাসের আঁচটা মিডিয়ামে রেখে পেঁয়াজটা আমি হালকা লাল লাল করে ভেজে নেব। পেঁয়াজটা একটু ভাজা ভাজা করে নিয়ে দিয়ে দিচ্ছি আমি আদা আর রসুন বাটা। বাটিটা ধুয়ে অল্প একটু জল দিয়ে দিলাম। এবারে এই আদা রসুন বাটাটা একটু ভাজা ভাজা করে নেব, যাতে কাঁচা গন্ধটা না থাকে। আদা রসুনটা 2 মিনিটের মতন ভেজে নিয়ে এবারে দিয়ে দিচ্ছি গুঁড়ো মশলা। দিয়ে দিলাম স্বাদ মতো নুন, অল্প একটু হলুদের গুঁড়ো, অল্প একটু জিরের গুঁড়ো, অল্প একটু ধনের গুঁড়ো। একই সঙ্গে দিয়ে দিচ্ছি টেস্টের ব্যালেন্সের জন্য একটুখানি চিনি। দিয়ে দিচ্ছি কুচিয়ে রাখা কাঁচা লঙ্কা। এখানে আমি 4 থেকে 5টা কাঁচা লঙ্কাকে কুচিয়ে নিয়েছি, তবে তোমরা ঝালটা যেরকম খাবে সেরকম নিও। এবারে এই মশলাটাকে আমি বেশ ভালো করে কষে নেব, যতক্ষণ না মশলাটা থেকে তেল ছেড়ে দিচ্ছে। এই পুরটা কিন্তু যত চটপটা করে করবে খেতে কিন্তু ততটাই টেস্টি হবে। আর তোমরা তো নিশ্চয়ই পটলের দোরমা বিভিন্নভাবে খেয়েছো, তবে একবার এই চিকেন দিয়ে তৈরি করে খেয়ে দেখো, অসাধারণ লাগে। মশলাটা বেশ ভালো করে কষে নিয়েছি, আর মশলাটা থেকে তেলও ছেড়ে দিয়েছে। এবারে আমি দিয়ে দিচ্ছি চিকেন কিমা। এবারে এই কিমাটা দিয়েও ধরো আমি 10 মিনিটের মতন বেশ ভালো করে কষে নেব। দেখো, চিকেন কিমাটা আমি বেশ ভালো করে কষে নিয়েছি। এবারে দিয়ে দিচ্ছি অল্প একটু জল। এই জলটা দিয়ে মোটামুটি গ্যাসের আঁচটা মিডিয়ামে রেখে আমি 10 মিনিটের জন্য চিকেনটা সেদ্ধ করে নেব। 10 মিনিটের জন্য ঢাকা দিয়ে দিলাম। 10 মিনিট বাদে ঢাকাটা তুলে নিলাম। দেখো, চিকেনটা বেশ ভালো মতো সেদ্ধ হয়ে গেছে। আর দেখো,
চিকেনটা একদম দানা দানা রয়েছে, ঠিক এই রকম দানা দানা থাকলেই কিন্তু খেতে ভালো লাগবে। আচ্ছা, এবারে দিয়ে দিচ্ছি পটলের ভেতরে যে নরম অংশটা ছিল সেটা বেটে রেখেছি, সেটা দিয়ে দিলাম। একই সাথে দিয়ে দিচ্ছি একটা সেদ্ধ করা আলু। আমি একটা আলুকে দু আধখানা করে সেদ্ধ করে নিয়েছি। এবারে গ্যাসের আঁচটা মিডিয়ামে রেখে পুরটাকে আমি একদম শুকনো শুকনো করে নেব, একদম শুকনো শুকনো করে নেব। দেখো পুরটাকে আমি একদম শুকনো শুকনো করে নিয়েছি। এবারে নামাবার আগে দিয়ে দিচ্ছি অল্প একটু শাহি গরম মশলা। এবারে এটাকে একটু ভালো করে মিশিয়ে নিচ্ছি। গরম মশলাটাও বেশ ভালো করে মিশিয়ে নিয়েছি। এবারে এটাকে নামিয়ে ঠান্ডা করে নেব। দেখো পুরটাকে বেশ ভালো করে ঠান্ডা করে নিয়েছি। এবারে আমি পুরগুলো ভরে নেব পটলের মধ্যে। প্রথমে খানিকটা পুর নিলাম আর এরকম লম্বা করে নেব, লম্বা করে এইভাবে ঢুকিয়ে দেব। তোমরা কিন্তু সবসময় পটলটা ভেজে তারপর পুর ঢোকাবে। যদি মনে করো যে পুর ভরে তারপর পটলটা ভাজবো, সেই ক্ষেত্রে কিন্তু পুরগুলো সব বেরিয়ে যাবে। আর ভেজে এরকম পুর ভরলে পরে তোমরা যতই ঠেসে ঠেসে ভরো না কেন একটুকু পুর বেরোবে না। দেখো এরকম ঠেসে ঠেসে ভর্তি করে পুর ভরেছি। এইভাবে আমি সবগুলো পটলের মধ্যে ভরে নেব। দেখো সমস্ত পটলগুলোর মধ্যে আমি ঠেসে ঠেসে পুর ঢুকিয়ে দিয়েছি। এই দেখো এরকম ঠেসে ঠেসে ভরলে কিন্তু খেতে খুব ভালো লাগবে। আচ্ছা, এবারে ফাইনালি রান্নার জন্য গ্যাসে কড়া বসিয়ে দিলাম আর তাতে দিয়ে দিচ্ছি বেশ খানিকটা সর্ষের তেল। তেলটা গরম হয়ে গেলে দিয়ে দিচ্ছি ফোড়ন। ফোড়নে দিচ্ছি এলাচ, দারচিনি, শুকনো লঙ্কা, তেজপাতা, গোটা জিরে। ফোড়নটা একটু নাড়াচাড়া করে নেব। ফোড়নটা একটু নাড়াচাড়া করার পরেই দেখবে মিষ্টি একটা গন্ধ বেরোচ্ছে। ফোড়নটা একটু নাড়াচাড়া করে দিয়ে দিচ্ছি আমি পেঁয়াজ কুচি। এখানে মাঝারি সাইজের দুটো পেঁয়াজকে আমি কুচিয়ে নিয়েছি। এবারে গ্যাসের আঁচটা মিডিয়ামে রেখে পেঁয়াজটাকে আমি লাল লাল করে ভেজে নেব, মানে হালকা লাল করে ভেজে নেব। পেঁয়াজের কালারটা একটু চেঞ্জ হলেই দিয়ে দিচ্ছি আমি আদা, রসুন আর কাঁচা লঙ্কা বাটা। এখানে আমি আদা রসুনটা সম পরিমাণে নিয়েছি, আর কাঁচা লঙ্কাটা তোমরা যেরকম ঝাল খাও সেরকমই নেবে। এবার এই আদা রসুন আর কাঁচা লঙ্কাটাকেও 2 থেকে 3 মিনিটের মতন বেশ ভালো করে কষে নেব। মশলাটা 2-3 মিনিট কষে নেবার পর কাঁচা গন্ধটা চলে গেলেই দিয়ে দিচ্ছি আমি টমেটো কুচি। এখানে আমি মাঝারি সাইজের দুটো টমেটোকে টুকরো করে নিয়েছি। এবার টমেটোটা দিয়েও 2-3 মিনিটের মতন কষে নেব। যতক্ষণ টমেটোটা নরম না হচ্ছে ততক্ষণ কষে নেব। মশলাটা যত ভালো কষবে না ততই কিন্তু গ্রেভিটা খেতে ভালো লাগবে। তাই একটু বারবার করে ধৈর্য ধরে মশলাটা কষে নিতে হবে। টমেটোটা বেশ কিছুক্ষণ কষে নেবার পর যখন মশলা থেকে তেল ছেড়ে দেবে তখন দিয়ে দিচ্ছি আমি কাজু বাটা। এখানে আমি 13-14টা কাজু বেটে নিয়েছি। বাটিটা ধুয়ে অল্প একটু জল দিয়ে দিলাম। এবার কাজুটাও মশলার সাথে একটু মিশিয়ে নিচ্ছি। এবারে কিন্তু কন্টিনিউ নাড়তে হবে, যেহেতু কাজু বাদাম দেওয়া আছে তলায় কিন্তু লেগে যাওয়ার একটা টেন্ডেন্সি আছে। আচ্ছা, এটাকে ভালো করে মিশিয়ে নিয়ে এবারে দিয়ে দেবো গুঁড়ো মশলা। দিয়ে দিলাম স্বাদ মতো নুন, 1/2 চামচ হলুদের গুঁড়ো, 1/2 চামচ ধনের গুঁড়ো, 1 চামচ জিরের গুঁড়ো, 1/2 চামচ শুকনো লঙ্কার গুঁড়ো, দিয়ে দিলাম 2 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। মানে এটা তোমরা দিতেও পারো নাও দিতে পারো, আমি কালারের জন্য দিলাম। আর দিয়ে দিচ্ছি টেস্টের ব্যালেন্সের জন্য 1 চামচ চিনি। এবারে এই মশলাটাকেও আমি বেশ 10 মিনিটের মতন, ধরো 9 থেকে 10 মিনিটের মতন বেশ ভালো করে কষে নেব, যাতে মশলার মধ্যে কোনো রকম কাঁচা গন্ধ না থাকে। কাঁচা গন্ধ থাকলে কিন্তু গ্রেভিটা খেতে ভালো লাগবে না। এই দেখো বন্ধুরা, মশলাটা বেশ কিছুক্ষণ কষে নেবার পর মশলার কাঁচা গন্ধও চলে গেছে আর মশলা থেকে বেশ ভালোভাবে তেলও ছেড়ে দিয়েছে। এইবারে আমি গ্রেভির জন্য দিয়ে দিচ্ছি জল। আমি এই কফি কাপটার 1 কাপ জল দিলাম, যেহেতু গ্রেভিটা আমি খুব একটা পাতলা রাখবো না, আবার খুব একটা গাঢ় রাখবো না, একটু থকথকে রাখবো। তবে তোমরা গ্রেভিটা যেরকম রাখবে সেই মতো জলটা দিও। এবারে গ্রেভিটা ফুটে ওঠার জন্য 5 মিনিটের মতন আমি ঢাকা দিয়ে দিলাম। 5 মিনিট বাদে ঢাকাটা তুলে নিলাম।
দেখো গ্রেভিটা অনেকটা গাঢ় হয়ে গেছে, এর থেকে আমি আর গাঢ় করব না। এবারে আমি দিয়ে দিচ্ছি পুর ভরে রাখা পটল। এবারে পটলগুলোকে একটু ঝোলের মধ্যে চুবিয়ে দিচ্ছি। পটলগুলো তো অলরেডি 50 থেকে 60% ভাজাই রয়েছে, তবে আবারও আমি 5 মিনিটের মতো বয়ল করে নেব, যাতে পটলের মধ্যে ঝোল ঝাল বেশ ভালো মতো ঢুকে যায় আর যেটুকু বাকি আছে সেটুকু যেন সেদ্ধ হয়ে যায়। এবারে আমি 5 মিনিটের জন্য ঢাকা দিয়ে দিলাম। 5 মিনিট বাদে ঢাকাটা তুলে নিলাম। দেখো কত সুন্দর একটা কালার এসছে আর দারুণ একটা ফ্লেভার এসছে কিন্তু। আর তোমাদের দেখিয়ে দিচ্ছি, দেখো পটলগুলো থেকে কিন্তু একটুকু পুর বেরিয়ে যায়নি। এই প্রসেসে তোমরা করবে, দেখবে একদম পারফেক্ট রেসিপি তৈরি হবে। এবার নামাবার আগে দিয়ে দিচ্ছি 2টো চেরা কাঁচা লঙ্কা, দিয়ে দিলাম অল্প একটু শাহি গরম মশলা, শেষে দিয়ে দিচ্ছি 1 চামচ ঘি। এবার সমস্তটা আলতো হাতে একটু নাড়াচাড়া করে মিশিয়ে দিচ্ছি। বন্ধুরা, তোমরা এইভাবে একবার রেসিপিটা তৈরি করো আর খেয়ে যদি তোমাদের ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানিও। আচ্ছা, এবারে গ্যাসটা অফ করে দিলাম। 5 মিনিটের মতন স্ট্যান্ডিং টাইমে রেখে তোমাদের পরিবেশন করে দেখাচ্ছি। আশা করি রেসিপিটা তোমাদের ভালো লেগেছে, আর ভালো লাগলে অবশ্যই একটা কমেন্ট করে জানিও, আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলো না যেন। আবার দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। ঠিক আছে, টাটা।